হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা ছিল রোহনের বউ ভাতের পরের দিন। তো সেদিন আবার সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম মাসিমণির বাড়ির উদ্দেশ্যে, কারণ সেদিন ছিল ভাত খাবো, তারপর ছিল রিসেপশন, তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো এখানে আমরা অলরেডি এসে গেছি, আমি অনেকক্ষণে এসেছি। আর আজকে যেটা হচ্ছে, আজকে ভাত খাবার অনুষ্ঠানটা যেটা ঘরোয়া অরিজিনালটা সেটা হবে, কালকে তো ভালো করে হবে। চলো। আর এখন শ্রেয়ার বাড়ির লোকজন আসবে, তো আমরা ওই জন্য একটুখানি যাচ্ছি। কে ডাকলাম তো আমরা যেন রাস্তা অব্দি একটু যাচ্ছি শ্রেয়ার বাড়ির লোককে একটুখানি পিক আপ করতে। চলো। হ্যাঁ, মামা এসে গেছে। তারপর তো শ্রেয়ার বাড়ির লোকেরা সবাই চলে এসেছে, আর ওরা যেগুলো আনতে হয় তত্ত্বের কিছু জিনিস সেগুলো এনেছে, যেগুলো মেন জিনিস। অ্যাকচুয়ালগুলো পরের দিন যখন রিসেপশনে সবাই আসবে তখন নিয়ে আসবে। তারপর এখানে সকলে বসে আমরা একটু গল্প করছিলাম। এই যে দাদু ভাই সবাই এসে গেছে, আর এখানে আমাদের নতুন বউ একটু রেডি হচ্ছে ভাত খাবারের রিচুয়ালসটার জন্য। তো এই যে ভাই, আর এখানে মাসি মামুনি সবাই গল্প করছি। তারপর তো থালাটা রেডি করা হচ্ছিল। মোটামুটি সব রকমের মেনু এই দাদা বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসে অলরেডি করে নিয়েছে। তারপর শুরু হলো ভাত কাপড়ের অনুষ্ঠান। শুনবো, বলো ভালো করে, বলো ভালো করে, বলো শুনতে পাচ্ছি না। আজ থেকে আমি তোমার ভাত কাপড় সুখ শান্তির মাথা খারাপ করার ভালো রাখার দায়িত্ব। ভাত কাপড়ের সাথে ভাতের সঙ্গে তোমার সব কাপড় চোপড় সব সেই রিচুয়ালসটার পর তো টুটুন দাদা শ্রেয়াকে একটু খাইয়ে দিচ্ছিল, আর এদিকে শ্রেয়াও টুটুন দাদাকে একটু খাইয়ে দিচ্ছিল। এটা দিয়ে হ্যাঁ, ভাত কাপড়ের মেন রিচুয়ালসটা বাড়িতে হয়েছে। এবার বাকি খাওয়া দাওয়া হচ্ছে, ভাত টাতগুলো দেবে সেটা হবে হলতে, যেখানে আমরা টিফিন করছিলাম। মানে এটাও মেন হল না, মেন হল তো কালকে, সেখানে আর কি প্রতিদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সেখানে এখন যাচ্ছি আমরা। নতুন চল। এখানে গিয়ে গুরুজন যারা খেতে বসেছিলেন তাদেরকে শ্রেয়া একটু পরিবেশন করছিল, যেটা অ্যাকচুয়ালি মেন রিচুয়ালস থাকে, যে নতুন বউকে বাড়ির গুরুজনদের একটু পরিবেশন করতে হয়। অ্যাকচুয়ালি ও প্রথম থেকেই পরিবেশন করছিল, সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তারপর তো এখানে সকলে খেতে বসে গেছে, ও নিজেও খেতে বসে গেছিলো, আর আমি একটু পরে খেতে বসেছিলাম মামুনির সাথে। তারপর তো বাড়িতে এসে দেখি এদের মানে যে খাটটা সাজানো হবে তার জন্য একদম লোকজন এসে গেছিলো। আর হ্যাঁ, টুটুন দাদা শ্রেয়া বেচারা বাইরে বসেছিল, কারণ সবাই যে যার মতো ঘরে একটু রেস্ট নিচ্ছিল। আর তারপর দেখো ঘরটা সুন্দর করে সাজানো হয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে। তো ভাবলাম অবশ্যই তোমার সাথে ভিডিওটা শেয়ার করি। আসলে তোমাকে এই কাজ দিল কাকু, ফুলসজ্জার পায়জামার দড়ি লাগাচ্ছে। আমার ফুলসজ্জা রাতে পায়জামা দড়ি এটাই বাকি ছিল। তারপর তো শুরু হলো যে ফুলসজ্জার রিচুয়ালসটা থাকে, প্রথমে মালা বদল, আর তারপরে একটু শ্রেয়া টুটুন দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, আর ওদিকে টুটুন দাদাও শ্রেয়াকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তো তারপর তো ওদের কিছুটা ফটোশ্যুট করে আমরা শুয়ে পড়ি, আর বাকি ব্লগ আসবে পরের ভিডিওতে। যেদিনকে আমরা মানে ভাত কাপড়ের জন্য আরও একবার অনুষ্ঠানটা হয়েছিল ফটোশ্যুটের জন্য, সেটা আমরা মেন হলে করেছিলাম, মানে সেদিনকে রিসেপশনের অনুষ্ঠানটা ছিল। সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ হবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।